বন্ধুরা, একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। আজকের গল্পটা ঠিক এমনই। এখানে পাপ, লালসা আর ক্ষমতার দম্ভ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে শেষমেশ প্রকৃতি নিজেই এর প্রতিশোধ নেয়। গল্পটা উত্তরপ্রদেশের একটা ছোট গ্রামের। গ্রামটা এমন যেখানে মেয়েদের জন্মকে কোনো অভিশাপের চেয়ে কম মনে করা হয় না। চারদিকে শুধু দারিদ্র্য আর হাহাকার। গ্রামের হর্তাকর্তা হল চৌধুরী আজমের সিং। তার ইটভাটায় গ্রামের বেশিরভাগ মানুষ দিনমজুরি করে। আর এই ভাটাতেই কাজ করে আমাদের গল্পের নায়ক ধনোয়া। বেচারা ৪৫ বছরের যুবক, কিন্তু এখনও অবিবাহিত। বিয়ের আশা তো সে কবেই ছেড়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই গ্রামের পুরোহিত তার জন্য একটা মেয়ে খুঁজে আনে। মেয়েটির নাম ভনবাড়ি, বয়স মাত্র ২১-২২। কিন্তু গ্রামের লোক তাকে বলে অপয়া। কেন জানেন? কারণ এর আগে তার তিনবার বিয়ে ঠিক হয়েছিল, আর প্রতিবারই তার বর মারা গেছে। একজনের মৃত্যু তো বিয়ের মণ্ডপেই হয়ে গিয়েছিল, আর একজনের বিয়ের দিন ঘোড়া থেকে পড়ে। ভাবা যায়? তবুও ধনোয়া সাহস করে বিয়েটা করেই ফেলে। কিন্তু আসল খেলা তো এখন শুরু হবে। ভনবাড়ির বিয়েতে গ্রামের এমন ৫ জন লোক এসেছিল যারা আসলে মানুষের রূপে শয়তান। ১. চৌধুরী আজমের সিং, গ্রামের জমিদার। ২. সৌরভ, চৌধুরীর খাস গুন্ডা। ৩. গ্রামের পুরোহিত, যে ধর্মের নামে নারীদের ইজ্জত লুটে নেয়। ৪. দোকানদার, যে সুদের বদলে নারীদের শরীর চায়। আর সবচেয়ে ভয়ানক, গ্রামের ডাক্তার বিটারটন, যাকে মানুষ ভগবান ভাবে, কিন্তু সে আসলে এক নরপিশাচ। বিয়ের দিন যখন সবাই আনন্দে ব্যস্ত, ঠিক সেই রাতে চৌধুরীর ২ ভাই দয়া আর গোপাল এমন এক কাণ্ড ঘটালো যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তারা গ্রামের এক মানসিক ভারসাম্যহীন মেয়ে বাসন্তীকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গেল এবং পাশবিকতার সব সীমা পার করে তাকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিল। ভাবা যায়? তারা ভেবেছিল কেউ কিচ্ছু জানবে না। কিন্তু পাপ কি আর চাপা থাকে? পরদিন সকালেই পুলিশ ইন্সপেক্টর সোজা মন্দিরে হানা দিল। ঠিক সেই সময় চৌধুরী বাধা দিতে এলে ইন্সপেক্টর তার গালে এমন এক চড় কষালো যে পুরো মন্দির কেঁপে উঠল। ক্ষমতা থাকলে তোর ভাইদের জামিন করিয়ে দেখাস। চৌধুরী পড়ল মহাবিপদে। উকিল বলল, চৌধুরী মশাই, কেস খুব জটিল। জামিন করাতে হলে মোটা অঙ্কের টাকা খাওয়াতে হবে। টাকা কোথায় পাবে? উনি সেই শয়তান পুরোহিত বুদ্ধি দিল, আরে চিন্তা করো না চৌধুরী, ভাটায় ৩০০ জন মজুর আছে, সবার অর্ধেক মজুরি আটকে দাও, টাকা ঠিক উঠে আসবে। ব্যাস, শুরু হলো গরিবদের ওপর অত্যাচার। বুধবার নামের এক মজুর তার অসুস্থ ছেলের ওষুধটুকুও কিনতে পারল না। শেষে তার স্ত্রী মালতীকে ছেলের চিকিৎসার জন্য ডাক্তারের সাথে রাত কাটাতে হলো। ছি, মানুষ কতটা নিচে নামতে পারে! পরদিন ধনোয়া সোজাসুজি চৌধুরীর কাছে গেল তার বকেয়ার টাকা চাইতে। চৌধুরী নির্লজ্জের মতো বলল, টাকা চাস? তাহলে তোর বউকে আমার কাছে পাঠিয়ে দে। শুনেই ধনোয়ার মাথায় রক্ত চড়ে গেল। সে পাল্টা জবাব দিল, ঠিক আছে চৌধুরী, আমি ৭ দিনের মজুরি ছেড়ে দিচ্ছি, তুই তোর বউকে আমার কাছে পাঠিয়ে দে। আর যায় কোথায়! চৌধুরীর গুন্ডারা ধনোয়াকে বেধড়ক পেটাল। বেচারা কোনো মতে প্রাণে বাঁচল। কিন্তু ডাক্তার আর পুরোহিত মিলে তার বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র শুরু করল। ডাক্তার বলল, চিন্তা করো না, এবার দেখো আমি কি করি। পরদিন ডাক্তার পঞ্চায়েত ডাকল। হাতে একটা মেডিকেল রিপোর্ট নাড়িয়ে সবার সামনে বলল, গ্রামে মহামারী আসছে, আর এই রোগের কারণ হল ধনোয়া। গ্রামের শকুনেরা এবার ভনোয়ারির ওপর হামলে পড়ার জন্য তৈরি ছিল। ঠিক এই সময়ই মুম্বাই থেকে এক যুবক গ্রামে এলো ডকুমেন্টারি বানাতে। ভনোয়ারির কাজ জুটল তার রান্নাবান্না করার। বৃষ্টির এক রাতে দুজনেই আবেগে ভেসে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু সৌরভের লোক এটা দেখে ফেলল। পরদিন পঞ্চায়েত বসল। সবার সামনে ছেলেটাকে তো মারলই, আর ধনোয়া, সে ভনোয়ারির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
ব্যাস, ভনোয়ারির সব বাঁধন ছিঁড়ে গেল। সে দেখল সততার কোনো দাম এই গ্রামে নেই। তাই সে চৌধুরী আর তার চামচাদের খবর পাঠালো, আমি তৈরি, কিন্তু আমার দাম বাকি মেয়েদের চেয়ে 7 গুণ বেশি হবে। ভাবতে পারছেন বন্ধুরা, শুরু হলো নিলাম। চৌধুরী থেকে ডাক্তার, পুরোহিত থেকে মজুর, সবাই টাকার বিনিময়ে ভনোয়ারির শরীর ভোগ করতে লাগল। গ্রামটা নরকে পরিণত হলো। এইদিকে চৌধুরীর উকিল তাকে বলল বাসন্তীর ঠাকুমার সাথে আপোষ করতে। চৌধুরী গেল সেই পুরীর কাছে, কিন্তু সেখানে গিয়ে সে যা শুনল, চৌধুরী পাথর হয়ে গেল। চৌধুরী, বাসন্তী তোরই মেয়ে ছিল। কি শুনলাম এটা? চৌধুরী নিজের অজান্তেই নিজের মেয়েকেই ধর্ষণ আর হত্যা করিয়েছে। এই পাপের ভার সে নিতে পারল না। মানসিক যন্ত্রণায় ছটপট করতে করতে চৌধুরীর মৃত্যু হল। কিন্তু খেলা এখনও শেষ হয়নি। হঠাৎ করেই ডাক্তারের মেয়ে অসুস্থ হয়ে পড়ল। টেস্ট করে জানা গেল তার এইডস হয়েছে। ডাক্তার জানতে পারল তার কম্পাউন্ডার মনুর সাথে মেয়ের সম্পর্ক ছিল, আর মনু যাতায়াত করত ভনোয়ারির কাছে। ডাক্তারের হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ সে নিজেও তো ভনোয়ারির কাছে গিয়েছিল। মানে মৃত্যু এখন তারও শরীরে বাসা বেঁধেছে। দেখতে দেখতে গ্রামের লাশের মিছিল শুরু হলো। নারী পুরুষ সবাই অসুস্থ। মিডিয়া খবর পেল 100রও বেশি লাশ পরীক্ষা করে জানা গেল সবার এইডস। গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে আবার ধনোয়াকে ধরে আনল। সব তোর দোষ, তুই এই রোগ এনেছিস। কিন্তু যখন ধনোয়ার রক্ত পরীক্ষা করা হলো, রিপোর্ট এলো নেগেটিভ। ধনোয়ারির কোনো রোগই ছিল না। ডাক্তার এতদিন মিথ্যে বলেছিল। আসল রোগ তো ভনোয়ারির শরীরে এসেছিল মুম্বাইয়ের সেই ছেলেটার থেকে, আর সেখান থেকেই ডাক্তার, পুরোহিত আর চৌধুরীর মাধ্যমে পুরো গ্রামে ছড়িয়েছে। সত্যি জানতেই গ্রামের মানুষ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। ডাক্তার, পুরোহিত, লালা আর সৌরভকে ঘিরে ধরল জনতা। পুলিশও সেদিন চোখ বন্ধ করে রইল। পিটিয়ে পিটিয়ে সেখানেই তাদের পাপের বিচার শেষ করে দিল গ্রামবাসী। সব শেষ হওয়ার পর ধনোয়া যখন ভনোয়ারির কাছে গেল, তখন অনেক দেরি হয়ে গেছে। ভনোয়ারি আর বেঁচে নেই। যে মেয়েটা ভালোবাসা চেয়েছিল, সে পেল শুধু ঘৃণা আর অপমান। ধনোয়া নিজের হাতে তার চিতা সাজাল। বন্ধুরা, গল্পটা আমাদের একটাই শিক্ষা দেয়, পাপ কাউকে ছাড়ে না। প্রকৃতির বিচারালয়ে সবার বিচার হয়। কেমন লাগলো আজকের এই লোমহর্ষক কাহিনী? কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।